নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ভেজ পকোড়া। ভেজ পকোড়া তো আমরা অনেকভাবে অনেক রকমের করি, কিন্তু এই পদ্ধতিতে আপনারা বানাবেন একদম সহজ পদ্ধতিতে, কম সময়ের মধ্যে খুব ভালো টেস্টি খাবার চা কফির সাথে অসাধারণ লাগবে। তা আমি কিভাবে বানাচ্ছি আপনারা বন্ধু দেখুন। দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কী কী সবজি নিয়েছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন। বিট, গাজর, পেঁয়াজ, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আলু আর ফুলকপি। আপনারা যদি আরও সবজি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। আমি একটা বাটি নিয়েছি, অল্প একটু জল দিয়েছি। জলের মধ্যে পরিমাণ নুন দেবো, অল্প একটু হলুদ দেবো, গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ ভাজা মশলা জিরে, ধনে আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম শুকনো কড়াতে নেড়ে, সেটা দিয়েছি 1 চামচ। সব সবজিগুলো আমি জলের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দেব। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে পরিমাণ মতন আমি বেসন নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর 3 চামচ চালের গুঁড়ি দিয়েছি আর 4 চামচ বেসন দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে 1 ইঞ্চি আদা নিয়ে আমি গিটারে ঘষে দিয়েছি। আদাটা ঘষা হয়ে গেছে আমার। পরিমাণ মতো নুন দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প একটু হলুদ দিয়েছি। 1 চামচ জোয়ান আমি হাতে ডলে জোয়ানটা দেব। হাফ চামচের মতন হিং দিয়েছি। এদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করবেন না। সেদ্ধ করার কারণ হচ্ছে মশলাটা যাতে ভেতরে ঢুকে যায়। দিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম। এদিকে ব্যাটারটা আমি তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে ব্যাটারটা করবেন। এদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আমার, জলটা শুকিয়ে গেছে। জলটা কিন্তু ফেলবেন না। যখন জলটা শুকিয়ে যাবে ওই ব্যাটারের মধ্যেই আমি সবজিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার মেখে নেব আমি ব্যাটারের সাথে। খুব কম সময়ের মধ্যে ভালো খাবার কিন্তু চা কফির সাথে খাওয়া যেতেই পারে। দেখুন এইভাবে আমি মেখে নেব। চালের গুঁড়ো আমি আরও 1 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে কড়া বসিয়েছি আমি গ্যাস অন করে। সাদা তেল দেব পরিমাণ মতন, ডিপ ফ্রাই করার জন্য যতটা লাগবে। এদিকেও মেখে রেখেছিলাম, দেখুন এইভাবে মেখে রাখবেন। তেল গরম হয়ে গেছে, আমি এবারে সবগুলো দিয়ে দেবো। বড় বড়গুলো যে সবজি কেটেছিলাম মিক্সড করেছি, সেগুলো একটা একটা করে এরকম ছেড়ে দেবেন, ছোট ছোট পকোড়া হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণই হয়েছে। একটা একটা সবজি, যে কোনো সবজি ছোট হলে অল্প বড় বড় দিয়ে দেবেন, যেরকম পারবেন। আমি যতটা তেলের মধ্যে ধরবে ততটাই দেব। গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম করে দেবেন, তেলটা খুব গরম হয়ে যাওয়ার পরে। যতটা ধরেছে আমি সাইড থেকে দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দেব, ওলট পালট করে দেবো যাতে ভালো করে ভাজা হয়। দেখুন ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নেব ছেঁকে ছেঁকে তেলটাকে। এখনই দেখেই কিন্তু গালে জল এসে যাচ্ছে। আমি একটা থালাতে ঢেলে নিয়েছি। বাকিগুলো আরও এইভাবে তেলে আমি ছেড়ে দেবো। এক একটা করে যদি মুখে পড়ে মচমচ করবে, চা কফির সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। ভেঙে খেতে হবে না, একটা একটা করে মুখে দিয়ে দেবেন, খেতে কিন্তু অসাধারণ। আমি আবার খুন্তি দিয়ে নেড়ে নেব, ভালো করে ওলট পালট করে দেবো। আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে, দেখে কিন্তু এখনই মনে হচ্ছে যেন খেয়ে নিই।
আমার ছেলে তো অর্ধেক তুলে তুলে খেয়েই নিয়েছে, এত মচমচে হয়েছে। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আর এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।